ত্যাগ আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল আজহা। ভেদাভেদ ভুলে পশু কোরবানির মাধ্যমে অন্তরের কলুষ দূর করার প্রার্থনা করবে গোটা জাতি। ঈদুল আজহার প্রধান জামাত আজ সকাল 7:30টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। একসাথে 35,000 মুসল্লির জামাত আদায়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। আছে পর্যাপ্ত নিরাপত্তা এবং সেবার ব্যবস্থা। এই জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশ নেওয়ার কথা রয়েছে। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। ঈদ জামাতের আরো খবর জানাতে জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হওয়ার কথা, একটু জানাবেন যে সার্বিকভাবে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে, মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা? আশিক, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে সকাল 7:30টায় ঈদের প্রধান যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি 7:30টায় অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রাস্তাটা, সেখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু আসা শুরু করেছে। আমরা সেই সকাল থেকে দেখছি জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মুসল্লিদের ঢল নেমেছে। তারা পরিবারের ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বলা যায় যে ঘরের যারা বড়রা আছেন তারা কিন্তু এই জাতীয় ঈদগাহর দিকে এগিয়ে আসছেন। আজ সকাল 7:30টায় যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতকে ঘিরে বলা যায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে এখানে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও এই যে জাতীয় ঈদগাহ সেটিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেখানে 35,000 মানুষ নামাজ পড়তে পারার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, বেশ কিছু অজুখানা করা হয়েছে। এছাড়া মহিলাদের প্রবেশ পথও কিন্তু আলাদা রাখা হয়েছে। আর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে বাহিনীদের সদস্য, শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলিয়ে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে তুলে ধরা হয়েছে। এছাড়া যে ঈদের যে প্রস্তুতি, যে মানুষরা আসছেন দূর দূরান্ত থেকে, তারাও কিন্তু স্বস্তিতে এই জায়গাটিতে আসতে পারছেন। আর নিরাপত্তার কথা চিন্তা করে বলা যায় যে গণপরিবহনের যে বিষয়টি, সব ধরনের সাধারণ গণপরিবহন কিন্তু এই পদ্ধতি মানা করা, সেই হিসাবে বলা যায় এখানে কোনো ধরনের গণপরিবহন, সাধারণ পরিবহনও কিন্তু চলাচল করতে পারছে না। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু প্রবেশ করার সুযোগ আছে। এছাড়া এখন পর্যন্ত যে খুতবার বিষয়গুলো সেগুলো চলছে। আর আজকে ঈদের প্রধান জামাত যে ইমামতি করবেন তিনি হচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। তিনি কিন্তু আজকে এখানের ঈদের প্রধান জামাতের ইমামতি করার কথা রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা এখনও এখানে উপস্থিত হননি, তিনিও কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করবে। বলা যায় সব মিলে এখানে এখন পর্যন্ত ভেতরে যে প্যান্ডেল সেখানে কিন্তু 250 জন ভিআইপির ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিরাপত্তার বেষ্টনী দিয়ে আলাদা করে রাখা হয়েছে। সেখানে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু অংশগ্রহণ করার কথা রয়েছে। এই ছিল ঈদের জামাতের সর্বশেষ প্রস্তুতির অবস্থা।